ফেসবুকে বর্তমানে একটা স্টার মানে কি $1, অর্থাৎ কেউ যদি আপনাকে একটা স্টার গিফট করে তার পরিবর্তে কি আপনি $1 পাবেন। এই বিষয়ে ফেসবুক কি বলছে, নতুন আপডেটে কি বলা হয়েছে, সবই আজকের ভিডিওতে ডিটেলসে দেখবো। বর্তমানে ফেসবুকে একটা স্টার মানে কত টাকা, মানে আপনাকে যদি কেউ একটা স্টার গিফট করে তার বদলে আপনি কত টাকা পাবেন বা কতগুলো স্টার জমালে আপনি সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, সবই আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা কিন্তু ফেসবুকের যে মনিটাইজেশন সেকশন আছে সেখানে চলে এসেছি। এখানে আসার পরে এই যে দেখুন রয়েছে স্টার্স, যে স্টার্স রয়েছে আমরা স্টার্সে ক্লিক করব। স্টার্সে যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করলেই দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ফর এভরি স্টার ইউ রিসিভ ফ্রম এ ফ্যান ক্রিয়েটরস আর্ন 1 সেন্ট ফ্রম মেটা, মানে এক একটা স্টারের জন্য আপনি 1 সেন্ট পাবেন, $1 নয় কিন্তু, এক একটা স্টারের জন্য 1 সেন্ট। এবার কথা হচ্ছে কত সেন্টে $1 হয়। দেখুন আমি চলে যাবো গুগল, আপনাদের একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি কত সেন্টে $1 হয়। দেখতে পাচ্ছেন 1 সেন্ট ইজ ইকুয়াল টু $0.01, অর্থাৎ 1 সেন্ট মানে $0.01। তাহলে কতগুলো সেন্ট হলে আমরা $1 পাবো, তার জন্য আমরা চলে যাব ক্যালকুলেটরে। তো আমরা ক্যালকুলেটরে চলে আসলাম, আসার পরে কতগুলো সেন্ট হলে $1 হবে, তাহলে আমি 1 কে ডিভাইড করব 0.01 দিয়ে, কত হলো 100। অর্থাৎ 100টা যদি সেন্ট মানে 100 স্টার যদি আপনি পান তাহলে তার পরিবর্তে আপনার $1 আর্নিং হবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলো। এইবার কথা হলো তাহলে আপনাকে কতগুলো স্টার জমাতে হবে যাতে আপনি ফেসবুক থেকে পেমেন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন বা ট্রান্সফার হয়ে যায়। দেখুন ফেসবুকে কিন্তু পে আউটের দুটো সেটিংস রয়েছে। কেউ কেউ $25 সেট করে রাখে যে $25 হলেই তার পে আউটটা চলে আসবে বা তার পেমেন্ট হয়ে যাবে ব্যাংকে, অথবা কেউ কেউ $100 করে রাখে। তাহলে এবার আপনি এখান থেকে হিসাবটা করতে পারছেন যে 1 সেন্ট মানে হচ্ছে আপনার $0.01, আর 100টা যদি সেন্ট অর্থাৎ 100 স্টার যদি আপনি জমাতে পারেন তাহলে আপনার $1 হবে। এবার আপনি যদি $25 পে আউট সেট করে থাকেন তাহলে আপনার কি 2500 স্টার জমাতে হবে, কারণ 100 স্টার জমালে তার পরিবর্তে পাবেন আপনি $1। 100 স্টার জমালে পাবেন $1, তাহলে 2500 স্টার জমালে পাবেন আপনি কি $25। একই রকম ভাবে আপনি যদি $100 সেট করে রাখেন পে আউটে তাহলে সেক্ষেত্রে আপনার কতগুলো স্টার জমাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার 10,000 স্টার জমাতে হবে। 10,000 স্টার জমালে তাহলেই কিন্তু আপনার $100 হবে এবং এই $100টাকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। কারণ অনেকেই জানতেন না, অনেকেই ভাবতেন যে একটা স্টার মানে কি $1, এরকম কিন্তু অনেকে ভাবতেন, যে কারণে ওই স্টারের পিছনে ছুটতেন সারা দিন রাত। কিন্তু আদতে একটা স্টার মানে কিন্তু মাত্র 1 সেন্ট, যাকে আপনি বলতে পারেন যে 100 সেন্টে হবে $1। $1 100 ভাগের 1 ভাগ পাবেন আপনি একটা স্টার পেলে। তাহলে কাজেই স্টারের পেছনে এত ছোটাছুটি না করে নিজের কন্টেন্টের কোয়ালিটি ঠিক করুন, যার দেওয়ার ইচ্ছা সে এমনিতে স্টার দেবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন হয়তো পেয়ে যাবেন। তো কাজেই আমি আপনাদের সাজেস্ট করব স্টারের পেছনে ছুটবেন না, যে এর লাইভে ওর লাইভে গিয়ে জয়েন করবেন কয়েকটা স্টারের জন্য, সেটা করতে যাবেন না। আপনি 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইভে বসে আছেন 2টো স্টারের জন্য, 10টা স্টারের জন্য, তাহলে 10টা স্টার মানে আপনি পাচ্ছেন কি 10 সেন্ট, $10 নয় কিন্তু 10 সেন্ট। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।